নমস্কার। আজকে প্রসঙ্গ যখন ভোট, তখন মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই কথা। তিনি একসময় বলেছিলেন, আমি হিন্দু, আমি মুসলিম। এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। কিন্তু আমি মানুষ, এই কথা কাহাকেও বলতে শুনি না। যারা মানুষ নয়, তারা হিন্দু হোক, তারা মুসলমান হোক, তাদের দিয়ে জগতের কোনো লাভ নেই। এখন এই কথা যদি রবীন্দ্রনাথ আজকের সময়ে বলতেন, তাহলে এখনকার রাজনৈতিক নেতারা খবরের পেপার, টিভি গরম করে দিতেন আর বলতেন, আমরা হিন্দু, আমরা মানুষ নয়, আমরা মুসলিম, আমরা মানুষ নয়। তাকে যে কত সমালোচনা শুনতে হতো, সে কথা না বলাই ভালো। চারিদিকে রব রব উঠছে, অখণ্ড ভারত, হিন্দু মুসলিম, গোমাতা, ঠুসে দেব, চ্যাংদোলা করে তুলে ফেলে দেব, বাংলাদেশি, পাকিস্তান চলে যাও। বাবা, এত কথা! ওহো, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বাবা, ভোট আসছে। হ্যাঁ, আগের বার ভালো ব্যবসা হয়নি, এবার একটু ভালো ব্যবসা করতে হবে। এবার মানুষকে বোঝাতে হবে আপনার ভোটের মূল্য কত, আপনার ভোট আপনার অধিকার, এটা বোঝাতে হবে। নেতারা বোঝাবে, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বড় বড় পোস্টার ব্যানারে লিখবে, আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না, ভোট আপনার অধিকার, জাতি এবং দেশ গঠনে অবশ্যই ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আর মানুষ নাচতে নাচতে যাবে ভোট দিতে। কি মজা! ভোট অবশ্যই মূল্যবান, দেশ জাতি গঠনে আপনার ভোটের মূল্য আছে। কিন্তু মূল্য আপনি বুঝছেন না। আপনার ভোটের মূল্য আছে, এবং সেই মূল্যটা যিনি ভোগ করেন তিনি হচ্ছেন নেতা, মন্ত্রী। আর আপনার ভোটের মূল্য, আপনার ভোটের অধিকার থেকে আপনার জীবনের মূল্য কিন্তু নগণ্য। আপনার ভোটের অধিকার ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাকে বোঝানো হচ্ছে, কিন্তু আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এসবের মূল্য কিন্তু নেই। এসব অধিকার আপনার চাওয়া যাবে না। যদি আপনি চান, তাহলে তো আপনি মাওবাদী, সন্ত্রাসী, আরও বড় করে বললে দেশদ্রোহী। আর বাবু, আপনার ভোটের মূল্য আছে, কিন্তু সেটা আপনার জন্য নয়, নেতা মন্ত্রীদের জন্য। তারা আপনার ভোটটি আমোদে তোষামোদে, প্ররোচনায় এবং প্রবঞ্চনায় ঠিক কিনে নেবে, অল্প দামে, সস্তায়। আর আপনি দেখছেন, এই ভোট তো আমার পৈতৃক সম্পত্তি নয়। এখানে তো আমাকে কোনো অর্থলগ্নি করতে হয়নি, এখানে তো আমাকে কোনো ইনভেস্ট করতে হয়নি। তাহলে এই ভোট বিক্রি করে যেটাই পাওয়া যায় সেটাই আমার লাভবান, আমি সেখানেই লাভবান।
এটাই পাওয়া যায়। আপনি আপনার এই মূল্যবান ভোটটি বিক্রি করেন, আর যারা কেনে তারা হচ্ছে নেতা মন্ত্রী। তারা ওয়ান টাইম ইনভেস্ট করে আর লং টার্ম মানি ব্যাক পলিসির মতো ফিক্সড ডিপোজিট হিসাবে ব্যবহার করে। বছরের পর বছর তারা ক্ষমতা ভোগ করতে থাকে, সুবিধা ভোগ করতে থাকে, আর আপনাকে ভোটের দিন বোঝানো হয় আপনার ভোটের অনেক মূল্য। সেই মূল্যের পরিপ্রেক্ষিতে যখন তার কাছে আপনি দুবেলা পেটের ভাত, আপনার সন্তানের চাকরি, আপনার সন্তানের পড়াশোনা, আপনার পরিবারের চিকিৎসার জন্য তদবির করেন, দাবি করেন, তখন আপনাকে দাঁড়াতে হয় লাইনে। কিসের লাইন? লাইন, ভোটার কার্ডের লাইন, আধার কার্ডের লাইন, প্যান কার্ডের লাইন, জমির খাজনার লাইন, নোট বদলের লাইন, আর কত কিনা লাইনে আপনাকে দাঁড়াতে হবে। আর শুধু লাইন দিলে তো হবে না বাবা, তার সঙ্গে সঙ্গে ওই ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে, ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পর সেই আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করতে হবে, ব্যাংকের পাসবইয়ের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করতে হবে। প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে, আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এইসব লিঙ্ক করতে করতে আপনি যে কখন ক্লান্ত হয়ে পড়েছেন আপনি নিজেই জানেন না। আর যারা এই লিঙ্ক আপনার সাথে তৈরি করে দিচ্ছে, সেই নেতা এবং মন্ত্রীরা, তারা কিন্তু আপনার এই লিঙ্ক কেটে 5 স্টার হোটেলে বসে ওই বিরোধী, ওই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বসে নোট গুনছেন। আপনি বুঝতেও পারছেন না। তারা থাইল্যান্ড, সুইস ব্যাংক, ইংল্যান্ড, আরও কোথায় কোথায় যে লিঙ্ক তৈরি করছে আপনার জানা নাই। এখন আপনি তাহলে সরকারের সমালোচনা করবেন, আরে সময়টা তো কে দেবে আপনাকে? আপনি তো লাইনে ব্যস্ত, লিঙ্ক করতে ব্যস্ত। আর যদি বা আপনি একটু সময় পান, সময় পেয়ে একটু অবসর টাইমে টিভিটা খোলেন, আরে বাবা, এ তো এমন সংবাদ পরিবেশন, রিপোর্টার, সাংবাদিক আছেন যেন এক্ষুনি যুদ্ধ, ইসরায়েল প্যালেস্তাইন, গাজা, আমেরিকা ইরান, উত্তর কোরিয়া। না, এসব নয়। খবর এখানকার কি খবর? খবর হিন্দুরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলিমরা হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে। একদম যুদ্ধ তো নয়, যেভাবে খবর পরিবেশিত হয় তাতে যুদ্ধ লাগিয়ে দেয়। এই হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, মন্দির মসজিদ, বাংলাদেশ পাকিস্তান। আরে বাংলাদেশের খবর বাংলাদেশ দেখবে, আমার কি? আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা পেটের ভাতের জন্য আমরা সকাল থেকে সন্ধেবেলা পরিশ্রম করি, কেউ 300, কেউ 400, কেউ 500 টাকা ইনকাম করি। আমরা বাড়িতে এসে আমার বাবা মা সন্তান নিয়ে দুবেলা দুমুঠো তাদের মুখে খাবার তুলে দিই। কিন্তু কিছু বিভেদকামী মানুষ নিজের স্বার্থের জন্য মানুষে মানুষে, ধর্মে ধর্মে, জাতে জাতে দাঙ্গা লাগিয়ে ফায়দা লোটে। এই সমস্ত
মুনাফাবাজ ব্যবসাদার, পলাশির লুণ্ঠনকারীদের সন্তান, তারা মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করে। ভাবার সময় এসছে। ভাববেন না? ভাবতে হবে তো। অসীম হামিম, রাম রহিম, এরা বন্ধু, প্রতিবেশী। সকালবেলা রাম যায় রহিমের দোকানে চা খেতে, আর রহিমও আসে রামের বাড়িতে কাজ করতে। এভাবেই চলছে, এভাবেই চলবে, এটাই স্বাভাবিক। কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নেই। যাদের প্ররোচনা এবং প্রবঞ্চনার শিকার আমরা হচ্ছি, তাদেরকে নিয়ে ভাবার সময় আসছে বন্ধু। ভাববেন না? এটা রাম রহিমের দেশ, এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ, সবার দেশ। সমস্ত মানুষ এই দেশটাকে কালে কালে ক্রমে ক্রমে সুসজ্জিত করেছে। না, আমরা ভাববো না, আমরা ভাবতে পারি না। কেন? আমরা গরিব, আমরা মূর্খ, আমাদের সেই শক্তি নেই, আমাদের সেই লড়ার মতো সামর্থ্য নেই, আমাদের টাকা নেই। আমরা বিচার কোর্টে বিচার হবে, সেই বিচার প্রক্রিয়ায় বিচার কিনতে পারি না। ঠিকই তো। এই দায়িত্ব কিন্তু সরকার, মন্ত্রী নেবে না। প্রতিশ্রুতির ফুলঝুরি ভোটের আগে আপনি অবশ্যই পাবেন। আপনি দুবেলা খেতে পাচ্ছেন না, কোনো মন্ত্রীকে তদবির করুন, সে জানতেও চাইবে না, জানা দরকারও নেই। কিন্তু আপনার মেয়েটাকে ধর্ষণ করে, খুন করে দুর্বৃত্তের দল পালিয়ে যখন যায়, আসামি ধরা বাদ দিয়ে তারা কি করে? খুব দায়িত্ব করে আপনার ধর্ষিতা, খুন করা মেয়েটাকে, তার মরা দেহটাকে তড়িঘড়ি মন্ত্রী, নেতা, আমলা সমস্ত কাজ বাদ দিয়ে, কাজ কামাই করে তারা কিন্তু দায়িত্ব করে শ্মশানে দাহ করতে নিয়ে যায়। আহা, কি দায়িত্ব আপনার, এত দায়িত্ব! কিন্তু আপনি দুবেলা খেতে পাচ্ছেন না। আপনার মেয়েকে ধর্ষণ করেছে, বিচার চাই, বিচার নেই। আপনার ফসলের দাম নেই, দাম চাই। আমার জমি কেড়ে নেওয়া হচ্ছে, আমি বিচার চাই। এই কথা আপনার কেউ ভ্রূণাক্ষরেও শুনবে না। আপনি অনশন করুন আর আন্দোলন করুন, সেই অনশন আন্দোলনের উপর দিয়ে নেতা মন্ত্রীর গাড়ি আপনার বুকের উপর চাপিয়ে চলে যাবে, কিন্তু তারা কানে শুনতে পাবে না। দেশের মধ্যে, রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে, ভয় তৈরি করে তারা ভক্তি আদায় করার চেষ্টা করছে। আপনি ভীত সন্ত্রস্ত। যত বেশি আপনি ভীত সন্ত্রস্ত থাকবেন, ততই নেতা মন্ত্রীদের লাভ। তারা আপনাকে পায়ের তলায় রাখবে আর জি হুজুর করুন, আর তারা ছড়ি ঘোজাবে। এটাই তো তাদের রাজনীতি। এই রাজনীতি বুঝতে হবে, নিজেরটা বুঝতে হবে। নিজের পরিবার, নিজের সন্তান, তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ, এটা নিয়ে ভাবতে হবে। আপনি ভাবছেন না, আপনার ছেলেকে হাঙ্গামায়, মারামারিতে, লাঠালাঠিতে, বোমা বারুদে আপনি তাকে পাঠাচ্ছেন। কেন পাঠাবেন? কোনো মন্ত্রীর ছেলে এসে ঝামেলা করে? কোনো মন্ত্রীর ছেলে এসে বোমাবাজি করে?
কোনো নেতার ছেলে এসে ওই অনশন আন্দোলনে গিয়ে বসে? না, তারা ব্যবসা করে। একটা নেতা, একটা আমলা তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করে মিড ডে মিল খাওয়ায়? খাওয়ায় না। একটা মন্ত্রী, একটা আমলা যা বেতন পায়, যা ভাতা পায়, তার থেকে 3 গুণ বেশি টাকা খরচা করে বিদেশে পড়াশোনা করায়। কী করে সম্ভব? তার বেতন 50,000, তার বেতন 1 লাখ, ছেলের খরচা মাসে 3 লাখ। হাউ ইট মে বি পসিবল? ভাববেন না? ভাবতে হবে তো। যদি না ভাবেন আবার কবে ভাববেন? আচ্ছা, এখন আবার নতুন করে সাংসদদের ভাতা বাড়ল, তাদের সংসার চলছে না। আপনার সংসার ঠিক চলছে, তাদের ছেলেপুলে খেতে পাচ্ছে না, অতএব ভাতা বাড়াতে হবে। বছর বছর ভাতা, বেতন ঠিক বাড়বে, দ্রব্যমূল্যের দাম কমবে না। ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে হবে, তারা মুনাফা লুটবে। আরে আপনি তো ভোট বিক্রি করেছেন, আপনার কথা বলার অধিকার কোথায়? ভোট বিক্রি করবেন যখন, তখন কথা বলবেন। নিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে মুখে আগেই, ভাববেন না? সাংসদদের ভাতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনার বেতন, আপনার রোজগার, আপনার ফসলের দাম কই? এগুলো তো বাড়ছে না। নেতারা আজকাল বড্ড খবর রাখে, জাতের পাতের খবর রাখে না। তাই তো তারা পাতের খবর না রেখে যখন জাতের খবর রাখতে শুরু করেছে, তখন এই বহুজাতিক দেশ, বহু ধর্মের দেশ কতটা সুরক্ষিত থাকবে তাদের হাতে, সেটা কিন্তু চিন্তার বিষয়। ভাবতে হবে বন্ধু। আপনি ভাবছেন আপনার ক্ষমতা নেই, সত্যি কি নেই? এক হতে হবে, বিভেদকামীদিকে সরাতে হবে। মানুষে দাঙ্গা হাঙ্গামাকারীদের প্রশ্রয় দিলে হবে না। অনেক সচেতন মানুষ, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, কেউ প্রশ্রয় দেয় না। সাধারণ মানুষ দিন আনি দিন খায়। আমার মাথা ব্যথা বেশি। নেতারা বলল, আর সেই নচিকাতার গানের কথা মনে পড়ে, ধেই ধেই করে নাচতে শুরু করলো। এই জন্যই তো আমরা বড্ড অসহায়, এই জন্যই তো আমরা বড় দুর্বল। তাই এই 1%-এরও কম মানুষ 99% মানুষকে চুষে খায়, তাই তারা এত শক্তিশালী। ভাবুন, ভালো ছিলেন না ভালো আছেন? ভাবতে হবে। ভালো থাকবো এই ভেবে, এই আশাতে আজকের ভালো লাগা, আজকের ভালো সময়টাকে বিক্রি করে দেবেন না প্লিজ। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে।